জয় যিশু। প্রথম পাঠ, যাত্রা পুস্তক 24 অধ্যায় 3 থেকে 8 পদ। এই সেই মহাসন্ধির রক্ত, যে সন্ধি ভগবান তোমাদের সঙ্গে সম্পাদন করেছেন। সিনাই পর্বত থেকে নেমে এসে মসি ভগবান যা কিছু বলেছেন, যে সব বিধি নিয়ম পালন করার আদেশ দিয়েছেন, তা সবই লোকদের কাছে জানিয়ে দিলেন। উত্তরে তারা সকলে তখন এক বাক্যে বলে উঠল, ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তা সবই করব। তখন মসি ভগবানের ওই সমস্ত বাণী লিখে রাখলেন। পরের দিন খুব সকালে তিনি পর্বতের পাদদেশে একটি যজ্ঞবেদী গেঁথে তুললেন, আর সেখানে ইসরায়েলের 12টি গোষ্ঠীর প্রতীক রূপে পাথরের 12টি স্তম্ভ গড়ে তুললেন। তারপর কয়েকজন তরুণ ইসরায়েলীয়কে তিনি নির্দেশ দিলেন যে তারা যেন কয়েকটি পশু আহুতি দেয়। তারপর মিলনযজ্ঞের নৈবেদ্য হিসাবে তারা যেন ভগবানের উদ্দেশ্যে কয়েকটি বৃষ উৎসর্গ করে। ওই সব পশুর অর্ধেকটা রক্ত মসি কয়েকটি গামলায় রাখলেন, বাকি অর্ধেকটা তিনি যজ্ঞবেদীর গায়ে ঢেলে দিলেন। তারপর তিনি সন্ধি বিবরণীয় পুঁথিটি হাতে নিয়ে লোকদের পড়ে শোনালেন। তারা বলে উঠল, ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তা সবই করব, তা সবই মেনে চলব। তখন ওই রক্ত নিয়ে এসে মসি লোকদের ওপর তা ছিটিয়ে দিলেন আর বললেন, এই সেই মহাসন্ধির রক্ত, যে সন্ধি ভগবান তোমাদের সঙ্গে সম্পাদন করেছেন, তার ওই সমস্ত আদেশ বাণীর ভিত্তিতে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 116 অধ্যায় 12 থেকে 13 পদ, 15 থেকে 18 পদ। ধন্য সেই রুটি, ধন্য সেই পাত্র, ধন্য তোমার সঙ্গে মুদের সবার মিলন। ভগবান আমার জন্যে করেছেন যা কিছু মঙ্গল, তাকে কি বা দেব তার প্রতিদানে। ত্রাণ পাত্রখানি তুলে ধরে আমি ভগবানের নাম আহা করব স্মরণ। ভক্তজন যারা, তাদের মৃত্যু ভগবানের দৃষ্টিতে বড়ই দুঃখের ব্যাপার। ওগো ভগবান, দুহাই তোমার, আমি তোমার সেবক। ওগো তোমারই সেবক, তোমার দাসীর পুত্র আমি। আহা, খুলে দিয়েছ তুমি আমার বন্ধন। তোমার কাছে শ্রুতিযজ্ঞ নিবেদন করব আমি, ভগবানের নাম আমি করব স্মরণ। ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি, তার সকল ভক্তের সামনে তা পূর্ণই করব। দ্বিতীয় পাঠ, হিব্রুদের কাছে ধর্মপত্র 9 অধ্যায় 11 থেকে 15 পদ। খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপের কালিমা মুছিয়ে দেয়। প্রিয়জনেরা, খ্রিস্ট মানুষের যেসব মঙ্গল দান পাওয়ার কথা, মহাযাজক রূপে তা মানুষকে পাইয়ে দেবার জন্যেই আবির্ভূত হয়েছেন। তিনি এমনই এক শিবিরের যাজক, যা মহত্তর, পূর্ণতর। তা মানুষের হাতে তৈরি নয়, অর্থাৎ তা এই পার্থিব সৃষ্টির অঙ্গ নয়। সেই শিবিরটির মধ্য দিয়ে তিনি একবারই চিরকালের মতো স্বর্গের পুণ্য স্থানে প্রবেশ করেছেন। সঙ্গে নিয়ে গেছেন বলি দেওয়া কোনো ছাগ বা বাছুরের রক্ত নয়, বরং নিজেরই রক্ত। আর এইভাবে আমাদের জন্যে তিনি অর্জন করে গেছেন শাশ্বত মুক্তি। ছাগ বা ষাঁড়ের রক্ত কিংবা
বকনা বাছুরের দেহ ভস্ক কলুষিত মানুষের ওপর ছিটানো হলে তা যদি সত্যি তাকে শুদ্ধ করে তুলে, তার বাহ্যিক শুচিতা যদি ফিরিয়েই আনে, তাহলে যিনি শাশ্বত আত্মিক শক্তিতে নিজেকে নিষ্কলুষ বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন, সেই খ্রিস্টের রক্ত আমাদের নিষ্প্রাণ নিষ্ফল যত কাজ কর্মের কালিমা মুছিয়ে আমাদের অন্তরকে আরও কত শুদ্ধই না করে তুলবে, যাতে আমরা জীবনময় ঈশ্বরের সেবা করতে পারি। তাই তো তিনি নতুন এক সন্ধির মধ্যস্থ, প্রথম সন্ধির আমলে যা কিছু অন্যায় অধর্ম করা হয়েছিল তার হাত থেকে মানুষকে মুক্ত করার জন্যে তার মৃত্যু হয়েছে বলেই ঈশ্বরের আহত জনেরা প্রতিশ্রুত সেই শাশ্বত সম্পদ এখন লাভ করতে পারছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি পরম অন্ন, স্বর্গ থেকে নেমে আসা জীবনময় অন্ন। এই অন্ন গ্রহণ করে যারা, অনন্তকাল বেঁচেই থাকে তারা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 12 থেকে 16 পদ, 22 থেকে 26 পদ। নবসন্ধির যজ্ঞানুষ্ঠান। যেদিন নিস্তার পর্বের মেষ শাবক বলি দেওয়া হতো, চপটি পর্বের সেই প্রথম দিনে যিশুর শিষ্যেরা তাকে জিজ্ঞেস করলেন, আপনার জন্যে আমরা কোথায় গিয়ে নিস্তার ভোজের ব্যবস্থা করব? বলুন, আপনি কি চান? তখন তিনি 2 শিষ্যকে এই কাজে পাঠালেন। তাদের তিনি বলে দিলেন, তোমরা শহরে যাও, সেখানে 1 কলসি জল নিয়ে যাচ্ছে এমন একজন লোকের সঙ্গে দেখা হবে। তোমরা তার অনুসরণ করো। সে যে বাড়িতে ঢুকবে তার মালিককে গিয়ে বলো, গুরু জানতে চেয়েছেন তিনি তার শিষ্যদের সঙ্গে যে ঘরে নিস্তার ভোজে বসবেন তার সেই ঘরটি কোথায়। তখন তিনি নিজে ওপর তলায় বড় একটি ঘর তোমাদের দেখিয়ে দেবেন। ঘরটি সাজানো, ভোজের জন্য প্রস্তুত। তোমরা সেখানে আমাদের জন্যে সব ব্যবস্থা করো। শিষ্য 2 তখন রওনা হলেন। শহরে গিয়ে তারা যিশুর কথা মতোই সব কিছু পেলেন এবং তারা তখন নিস্তার ভোজের আয়োজনও করলেন। খাওয়া দাওয়া যখন চলছে, সেই সময় যিশু হাতে 1খানা রুটি নিলেন। তারপর ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানিয়ে তিনি সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তা শিষ্যদের দিয়ে তিনি বললেন, নাও, এ আমার দেহ। তারপর তিনি একটি পানপাত্র নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পাত্রটি শিষ্যদের হাতে দিলেন। তারা সকলে তা থেকে পান করলেন। তিনি তাদের বললেন, এ আমার রক্ত, মহাসন্ধির সেই রক্ত, যা অনেকের জন্যে পাতিত হবে। আমি তোমাদের সত্যি বলছি, আঙুর গাছের এই ফলের রস আমি ততদিন আর স্পর্শই করব না, যতদিন না ঐশ্বর রাজ্যে আমি তা নতুন রূপেই পান করি। স্তোত্র গান করার পর তারা জলপাই পাহাড়ের পথে বেরিয়ে পড়লেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।